আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সাথে একটি চ্যালেঞ্জের কথা শেয়ার করতে চাই এবং যে চ্যালেঞ্জটা আমার নিজের সাথে ছিল। আমি 2 দিন আগে একটি বক্তব্য শুনেছিলাম আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টার। তিনি শেয়ার করেছিলেন ওখানে যে তিনি বগুড়া এবং চিটাগাং থেকে ঢাকায় এসেছেন কোনো প্রকার হর্ন না বাজিয়ে। তো এটা আমার কাছে তখন অবিশ্বাস্য লেগেছিল এবং ওই বক্তব্যের কমেন্ট বক্সে প্রচুর ঠাট্টা বিদ্রুপ আমি দেখেছি। তো সেই জায়গা থেকে আমি আমার নিজের সাথে একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যে আমি বাহুবল থেকে মিরপুর থেকে বাহুবল যাব এবং আসবো কোনো প্রকার হর্ন না বাজিয়ে। এবং আমি এটা করে আমি আমার নিজের সাথে এই চ্যালেঞ্জে আমি জয়ী হয়েছি। আমি গতকাল মিরপুর থেকে বাহুবল আপ ডাউন করেছি। আমি কোনো প্রকার হর্ন বাজাইনি। বারবার আমার আঙ্গুল হর্নের বটামে চলে যাচ্ছিল, বাট আমি আমার চ্যালেঞ্জের কথা মনে হয়ে যায় আমি হর্ন বাজাইনি। তো এখান থেকে আমার একটা বিষয় উপলব্ধি হলো যে আমরা কি পরিমাণ অপ্রয়োজনীয় হর্ন বাজাই। এবং এখানে আমার যেটুকু লস হয়েছে যে আমার 2-3 মিনিট সময় হয়তো একটু বেশি লেগেছে, বাট আমি কিন্তু এখানে পরিবেশ দূষণ থেকে মানে শব্দ দূষণ থেকে আমি আমার পরিবেশটাকে রক্ষা করতে পেরেছি। তো এখন আমি বলতে চাচ্ছি যে আমরা দেশের সংস্কার চাচ্ছি, আমরা দেশকে বসবাসযোগ্য গড়ে তুলতে চাচ্ছি। তো এই চাওয়াটা আমার নিজে থেকে শুরু করতে হবে, এই সংস্কারটা আমার নিজের নিজ থেকে শুরু করতে হবে। কারণ আমি আমার পরিবার এই সমাজের একটা অনুষঙ্গ। আমরা যখন পরিবর্তন হয়ে যাব, আমাদের মধ্যে যখন সংস্কার সাধন হবে, তখন সমাজটাও সংস্কার হয়ে যাবে। তো সুতরাং আরেকটি বিষয় হলো, যদি আপনি মানে সুষ্ঠু সমাজ পেতে চান অথবা সুশাসন চান সমাজে, তাহলে আপনাকে সুনাগরিক হইতে হবে এবং সচেতন নাগরিক হতে হবে। আসুন আমরা সকলেই আমাদের অধিকার সম্পর্কে, আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হই এবং নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে এবং আমাদের এই দেশটিকে একটি বসবাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হই। ধন্যবাদ সবাইকে।